যে কথা বলছি যে আমরা রোড ট্রাফিক অ্যাক্সিডেন্টটা প্রিভেন্ট করবো, কিন্তু আপনি কিন্তু রোড ট্রাফিক অ্যাক্সিডেন্টকে আপনি একেবারে জিরোতে নামিয়ে আনতে পারবেন না। উন্নত দেশেও কিন্তু সেটা সম্ভব নয়। হিউম্যান এররটা আপনি কখনোই আসলে আপনি কমায়ে জিরোতে নিয়ে আসতে পারবেন না। হিউম্যান এরর থাকবে এবং অ্যাক্সিডেন্ট হবে, কিন্তু আপনারা কি করতে পারেন? আপনারা আমরা জিরোতে নামিয়ে আনতে পারি এই যে অ্যাক্সিডেন্ট গুলো হবে আরটিএর কারণে, সেটার কারণে যে মৃত্যু, সেটাকে আপনি জিরোতে নামিয়ে নিয়ে আসতে পারবেন। একটি কথা প্রচলিত আছে যে there is a difference between a crash and then funeral is an ambulance and an hospital. একটা ক্রাশ এবং একটা ফিউনারের মধ্যে একটা ডিফারেন্স হচ্ছে শুধু একটা অ্যাম্বুলেন্স এবং একটা হাসপাতাল। একটা রোগীকে আপনি যত তাড়াতাড়ি আপনি এই তার যে পোস্ট ক্রাশ রেসপন্সটা সেবা দিতে পারবেন, তার মাধ্যমে কিন্তু আপনার ডেথ প্রিভেন্ট করবেন। আমরা আসলে রোড সেফটি প্রোগ্রাম থেকে আসলে পোস্ট ক্রাশ রেসপন্সের জন্য আমরা যে আমাদের নুসলাম স্যার বলেছেন যে আমরা অনেকগুলো উদ্যোগ নিয়েছি। আমরা আসলে 200 কিলোমিটার আমরা একটা পাইলটিং করতে যাব, কিন্তু আসলে এখানে আমরা আসলে সবচেয়ে বড় আমাদের যেটা পার্ট আমরা আসলে সেটা করতে আমরা আসলে এখানে আমরা আলোচনায় আনতে ভুলে গেছি। সেটা হচ্ছে কমিউনিটি এনগেজমেন্ট। ধরেন একটা যখন অ্যাক্সিডেন্ট হয় তখন আপনার একটা রেসপন্ডার এসে পৌঁছানোর আগে কিন্তু আমাদের এখানে অনেক উৎসুক জনতা আছে, এবং এটা কিন্তু আমাদের হিউম্যান সাইকোলজি বা নেচার একজন মানুষকে হেল্প করতে যাওয়া। একটা অ্যাক্সিডেন্ট হলে কিন্তু সবার আগে আমাদের কাছে কিন্তু জনগণ ছুটে চলে যায়, এবং এই যে জনগণ ছুটে চলে তারা কিন্তু আসলে হেল্প করতেই যায়। আসলে একটা মানুষ যখন অ্যাক্সিডেন্ট হয় বড়, মানুষজন সাহায্য করার জন্য ছুটে চলে যায়, এবং সে দেখা যায় যে দুর্ঘটনায় আহত ব্যক্তিদেরকে উদ্ধার করার চেষ্টা করে। কিন্তু আমরা যে উদ্ধার করতে যাই এইখানে গিয়ে কিন্তু আসলে আমাদের দেখা যায় যে কোনো রোড ট্রাফিক অ্যাক্সিডেন্টে আমাদের কিন্তু প্রধান ইনজুরি ঘটে স্পাইনাল কর্ড ইনজুরি এবং হ্যামোরেজ। তখন দেখা যায় মানুষজন যখন এই মানুষজনকে যখন ওই যে দুর্ঘটনার স্থান থেকে উদ্ধার করে নিয়ে আসে, তখন কিন্তু তার স্পাইনাল কর্ডটা ঠিক মতো আসলে হ্যান্ডলিং করা হয় না, মিস হ্যান্ডলিং হয়, এবং তার ইনজুরিটা আরো বাড়ে, এবং দেখা যায় হেমোরেজের স্থান থেকে আরো বেশি ব্লিডিং হয়। আমরা আসলে দেখেন আমরা এখন আমাদের কি হচ্ছে, ভূমিকম্পের জন্য আমাদের কিন্তু এখন খুব বেশি সচেতনমূলক আমরা পোস্ট ফেসবুক খুলেই দেখতেছি যে ভূমিকম্প হলে আপনি এই করবেন সেই করবেন না। আমাদের কিন্তু সোশ্যাল মিডিয়া একটা আছে, আমাদের কিন্তু একটা মাস অ্যাওয়ারনেস প্রোগ্রাম আছে। আমরা আসলে যে মানুষকে মানে এই সচেতনতা দিতে চাই যে আপনি যদি একটা রোড ট্রাফিক অ্যাক্সিডেন্ট যদি আপনার আশেপাশে দেখেন, তাহলে আপনি এই দুর্ঘটনায় আহতদেরকে আপনি কিভাবে উদ্ধার করবেন, কিভাবে তার এই স্পাইনাল কর্ডটাকে একটু সাপোর্ট দিয়ে বা কোনো রক্তস্থান থেকে রক্ত পড়ছে ওইটাকে যদি আপনি প্রেসার দিয়ে যদি তাকে ধরে এনে যদি আপনি একটা হেলথ কমপ্লেক্সে নিয়ে আসেন, তাহলে হয়তো এই মানুষের জীবনটা রক্ষা পেতে পারে। এই অল্প কিছু জিনিস, তাকে কিন্তু একটা মেডিকেলি ট্রেন পারসন হওয়া লাগবে না, সে শুধু ক্ষতস্থানটাকে ধরে রাখবে তার ব্লিডিংটা বন্ধ হওয়ার জন্য, এবং তার ঘাড়ের পেছনে একটা হয়তো একটা সাপোর্ট দিয়ে রাখবে, তাকে কিছু একটা হাত বা কিছু একটা টাওয়াল তোয়ালে বা যাই থাকুক। আমরা যদি এই সচেতনতামূলক কার্যক্রম যদি মানুষকে শিখাতে পারি, তাহলে কিন্তু মানুষের জীবনটা কিন্তু রক্ষা পেতে পারে। আসলে কমিউনিটি এনগেজমেন্টটা আসলে আমি মনে করি আসলে এখানে একটা অনেক গুরুত্বপূর্ণ আসলে বিষয়। আর বাকি সব বিষয়ে আপনারা আসলে আলোচনা করে নিয়েছেন, আমার আসলে তেমন কিছু বলা নেই। আমি আসলে আপনাদের সবার সাথেই একমত।